গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবনের জেলাবেলা শুরু হয়েছে। দেখুন, আমরা যারা জুলাইতে অংশগ্রহণ করেছি, আমাদের জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনা ঘটানো। এর পরবর্তীতে আপনার হচ্ছে আমরা গণতান্ত্রিক সরকার পেয়েছি। তো বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় যে আমরা যারা জুলাইতে অংশগ্রহণ করেছি, অংশগ্রহণ করার পরবর্তীতে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি, এটাই আমার কাছে বড় অর্জন মনে হচ্ছে। গণভবনে সর্বপ্রথম আমরা যারা বৃহত্তর মিরপুরের ছাত্র আন্দোলন আমরা যারা ছিলাম, যুক্ত ছিলাম, ওই সময় প্রেক্ষাপটে আমরা গণভবনের এবং সংসদ ভবন আমরাই দখলে নেই। তো দখল নেওয়ার পরবর্তীতে যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমি গণভবনে প্রবেশ করব এবং বিশেষ করে আমি গণহত্যাকারী শেখ হাসিনার রুমটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, কারণ যে রুমে থেকেই সে এদেশের এত জুলুম অত্যাচার চালিয়েছিল। তো ওই থেকে আমি ওনার রুমে প্রবেশ করি এবং যেহেতু রাজপথে ছিলাম, আমার বিশ্বাস ছিল হয়তো যেহেতু আমরা রাজপথের সামনের সারিতে আছি এবং আমি গণভবনে যদি প্রবেশ করি সেক্ষেত্রে আমি ওই রুমে যেতে পারবোই, গণহত্যাকারী শেখ হাসিনার রুমে। তো ওই রুমে প্রবেশ করার পরে আমি দেখলাম যে আসলে শুধু গণহত্যাকারী শেখ হাসিনাই নাই, বাট বাকি সব কিছু আছে। সব কিছু বলতে তিনি যাওয়ার সময় তার লাগেজগুলো নিতে পারে নাই এবং ওই রুমের লাইট, ফ্যান, এসি সব অন করা ছিল। এবং ওই সময়ের প্রেক্ষিতে যেহেতু জুলাইতে আমরা দীর্ঘ ৩৫ দিন রাস্তায় থাকার পরে এবং আমরা জুলাইতে আমরা যে পরিমাণ গণহত্যা এত পরিমাণ চালিয়েছিল স্বৈরাচার হাসিনা, ওই সময়ের প্রেক্ষাপটে একটা বিজয়, আমাদের ওই বিজয়ের আসলে উচ্ছ্বাস এটা সম্পূর্ণ আলাদা। আমার জীবনের শ্রেষ্ঠ সময় ৫ আগস্ট। যেহেতু মিরপুর থেকে আসতে অনেক কষ্ট হওয়ার পরে যেহেতু আমি রুমে ঢোকার সাথে সাথে একটা খাট পেয়ে গেছি, তো আমি তো একটু রেস্ট নেওয়ার জন্য আমি শুয়েছিলাম কিছুক্ষণ। তো কিছুক্ষণ শুয়ে থাকার পরে আমার কাছে মনে হলো যে এই বেড তো অপবিত্র। কারণ অপবিত্র হচ্ছে কারণ একটাই, যে এই বেডে আপনার গণহত্যাকারী শেখ হাসিনা শুয়েছিল, তো সেই বেডে আমি জুতা খুলে ওঠার কিছু নাই। এই জন্য আমি ওই বেডে জুতা নিয়ে উঠেছি এবং আমি বলেছিলাম গণভবন আমাদের দখলে, এবং আমি জুতা নিয়ে উঠেছি এবং আমি পায়ের উপর পা দিয়ে বলেছিলাম গণভবন আমাদের দখলে। কারণ আমাদের ওই সময়ের প্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বহির্বিশ্বের মানুষ জানতো না গণভবন ছাত্র জনতার দখলে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল যদি আমি একটা ভিডিও ধারণ করি, এই ভিডিও ধারণের মাধ্যমে এবং দেশ এবং বহির্বিশ্বের মানুষ জানতে পারবে যে গণভবন ছাত্র জনতার দখলে। দেখুন, আমরা তো জুলাইতে যখন রাজপথে নেমেছিলাম, আমরা হচ্ছে কোটার বিরুদ্ধে আমরা দাঁড়াইছিলাম। কোটা কিছু নির্দিষ্ট মানুষের ছিল। যখন আমরা দেখলাম যে আসলে গণহত্যাকারী শেখ হাসিনা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং এদেশের মানুষের যেই কথা বলার অধিকারটা সে হরণ করতেছে, এমনকি এবং সে আমাদেরকে জুলাইতে যারা অংশগ্রহণ করেছে তাদের কথা না শুনে সে গণহত্যা যখন চালিয়েছিল, তার পরবর্তী ফসল কিন্তু হচ্ছে আপনার গণভবন এবং সংসদ ভবন দখল করা। তো এবং যেই মানুষের 2 দিন আগের কথা শুনলে মনে হয়েছিল বাংলাদেশ তার বাপদাদার, সে এমন একটা পরিস্থিতি পালিয়েছে, সে তার লাগেজ, তার জুতা, তার কিছু সে নিয়ে যেতে পারে নাই। তো সে থেকে শিক্ষা হচ্ছে যে যদি আমাদের কারো স্বৈরাচারী মনোভাব থাকে, শেখ হাসিনা হয়তো পালিয়ে যেতে পেরেছে, কিন্তু বর্তমান যারা আছে বা ভবিষ্যতে যারা আসবে তাদের মনোভাব যদি ওই ফ্যাসিস্টের মতো হয়, সেক্ষেত্রে পালানোর সুযোগ পাবে না আমি মনে করি। ঢোকার পরে আমার কাছে একেবারে নর্মাল রুম মনে হয়নি, আমার কাছে মনে হচ্ছে একটা প্রধানমন্ত্রী এবং যারা বিলাসবহুল জীবনযাপন করে ওই রকমই একটা প্রধানমন্ত্রী রুমের মতো মনে হয়েছে। এবং তার জীবনযাপনে লাক্সারি ছিল। তো লাক্সারি বলতে বোঝাচ্ছি যে আমরা যেমন আগে শুনেছিলাম যে সে হয়তো ধরেন খাটে শোয় না, সে জাজিমে, মানে শুধু একটা জাজিমের উপরে শোয়, ব্যাপারটা এরকম না। ওখানে খাট ছিল, সবই ছিল, মানে একটা ভিআইপি মানুষের বাসায় যা থাকে সেটাই ছিল। গণহত্যাকারী শেখ হাসিনা পালানোর সময় তার রুমের কোনো কিছুই সে ধরেন আপনার গুছিয়ে যেতে পারে না। গুছিয়ে বলতে আমি বুঝাচ্ছি যে আমরা যখন স্বাভাবিকভাবে রুম থেকে বের হই আমরা দরজা আটকাই, সে দরজা আটকানোর সময় পায়নি। এবং তার লাগেজগুলো সে নিতে পারে না। হয়তো তার 10টা লাগেজ গুছাইছে, তার মধ্যে 2টা লাগেজ নিয়ে গেছে। তার তাড়াহুড়ো এতই ছিল এবং যাওয়ার সময় আমি অনেকগুলো জুতাও দেখছি, সে মানে তার জুতা পায়ে দিয়ে যেতে পারে নাই, মানে তার এত তাড়া ছিল। কারণ আপনি যখন এদেশের মানুষদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিবেন না এবং আপনার প্রতি মানুষের ক্ষোভের পরিমাণটা এতই বেশি হবে, তখন আপনি কোনো কিছু রেখে যেতে পারবেন না। তো শেখ হাসিনা ওইটাই হয়েছে যে আমি তার রুম দেখে এতটুকু বুঝলাম, তার এত মানে তড়িঘড়ি ছিল, সে তার কোনো কিছু নিয়ে যেতে পারে নাই।